ওং গঙ্গণপতয়ে নমঃ ওং প্রাং পংসশনায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 23 মে 2026 শনিবার। তুলা রাশির বন্ধুদের, তুলা রাশি থেকে মীন রাশির বন্ধুদের কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা কনসালটেন্সির জন্য অপেক্ষা করছেন অবশ্যই 9830492908 এই নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়া ডাইরেক্ট ফোন কল করার জন্য অবশ্যই আপনারা 6291623852 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলুন সরাসরি আলোচনায় যাব। আজকের দিনটা তুলা রাশির বন্ধুদের কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা করি। আগে তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন একাদশ ভাব প্রভাবিত হবে। ভালো জায়গা দিয়ে যাচ্ছে। মঘা নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিয়ে যাবে। তুলা রাশির বন্ধুরা 31 ডট নিয়ে করছেন পজিটিভ, এবং আপনাদের 9.12 রোপাস র্যাঙ্কিং সেটাও পজিটিভ। রবিদেব 34%, চন্দ্রদেব ড্যামেজ আছে 8%, মঙ্গলদেব 143% চরম একদম স্ট্রেন্থ ধরে বসে আছে। বুধদেব 96% স্ট্রেন্থ আছে। বৃহস্পতিদেব 49% অনেকটাই ভালো। শুক্রদেব 35% এবং শনিদেব 73% কাজকর্ম করবে। এখানেতে বুধদেব কম্বাস্ট অবস্থা আছে, শুক্রদেব মৃত্যু সম অবস্থা আছে। এইখানের ক্ষেত্রে পজিটিভ জায়গা যেটা তৈরি হয়ে আছে সেটা হচ্ছে আপনার চতুর্থ এবং পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাব আপনার অনেকটা অ্যাক্টিভ জায়গা তৈরি করে রেখেছে। সপ্তম ভাবও অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, মহাশক্তিশালী জায়গা তৈরি করেছে। দশম এবং একাদশ ভাব খারাপ নয়, আর যা কর্মসংস্থা নিয়ে কর্মক্ষেত্রে আপনার আশাতীত সাফল্য দেবে বলছে। তো আজকের দিনটা আপনার ক্ষেত্রে সামগ্রিকভাবে বাড়ির পরিবেশে ভালো, ভাগ্য উন্নতির যোগ দেখা যাচ্ছে। আজকের দিনে দুর্বল জায়গা যেটা তৈরি আছে সেটা হচ্ছে অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ এবং নবম ভাবও অ্যাক্টিভ হয়ে গেছে অনেকটা। অষ্টমের সঙ্গে নবম ভাবে কানেক্টিভিটি তৈরি হয়েছে, একাদশ ভাবের সঙ্গে অষ্টম ভাবে একটা কানেক্টিভিটি তৈরি হয়েছে। মাত্র 8% কাজকর্ম করবে চন্দ্রদেব, সেই জন্য আপনার কোনো রহস্যময় বাধা বিপত্তি আসতে পারে। আর্থিক ক্ষেত্রটা ওঠানামা হওয়ার সম্ভাবনা থাকবে। স্বাস্থ্যের জায়গাটায় ক্লান্তিবোধ আসার সম্ভাবনা আছে। ইউরিনাল ইনফেকশন হতে পারে আজকের দিনে। অনিদ্রাজনিত রোগে ভুক্তভোগী হতে পারেন। ইমিউনিটি পাওয়ারটা আপনার চলে যেতে পারে। চন্দ্রের দুর্বলতার কারণে মানসিক চঞ্চলতাটাও বাড়তে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে প্রতিযোগিতামূলক মনোভাব বাড়বে আপনার। পড়ুয়াদের ক্ষেত্রে মনোযোগের একটু বিভ্রান্তি হতে পারে। সোশ্যাল মিডিয়া হয়তো সময় বেশি নষ্ট করে ফেলবেন, খেয়াল রাখুন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় অত্যন্ত শুভ জায়গা তৈরি হতে যাচ্ছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে অসাধারণ জায়গা তৈরি হবে। আইন, দর্শন, শিক্ষকতার লাইনে যারা পড়াশোনা করছেন দারুণ সাফল্য পাবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরির ক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। সহকর্মীদের সহযোগিতা পেতে যাচ্ছেন। আপনার কাজে নতুন কোনো দায়িত্ব আসতে পারে, আমলাযোগ্য পাচ্ছেন। প্রশাসনিক কাজের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পাবে আপনার। ব্যবসা বাণিজ্যের জায়গায় যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো রুচক যোগে অত্যন্ত ভালো ফল পাবেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বড় ডিল বা চুক্তি হতে পারে। পার্টনারে বা ক্লায়েন্টের উপরে আপনার পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। নতুন কোনো আইডিয়া আপনার ব্যবসার ক্ষেত্রে সাফল্য এনে দিতে পারে আজকের দিনে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে আকস্মিক উৎস থেকে অর্থ, পৈতৃক সম্পত্তি বা বিমা থেকে অর্থাগমন এগুলো হওয়ার চান্স আছে। পাওনা টাকা আদায় হয়ে যেতে পারে যেটা ব্লকেজ হয়েছিল। শেয়ার মার্কেট বা পাটকার ক্ষেত্রে বা লটারির ক্ষেত্রে আজকের দিনটায় বঞ্চনা, চোর, ভীতি যোগ আছে। কালসর্প যোগ তৈরি হয়ে আছে, তাই বড় ঝুঁকি বা ফাটকা বিনিয়োগের ক্ষেত্রে লোকসানের জায়গাটা তৈরি হয়ে আছে। প্রতারিত হতে পারেন, খেয়াল রাখতে হবে। ফাটকা সম্পূর্ণ দূরে থাকুন। পারিবারিক দিক থেকে আজকের দিনটায় দ্বিতীয় ভাব, আজকের দিনে পরিবারের প্রতি আপনার দায়িত্ব বাড়বে। পরিবারের কোনো সদস্যদের সাথে আর্থিক বিষয় নিয়ে সাময়িক ভুল বোঝাবুঝিও হয়ে যেতে পারে। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় প্রেমের জীবনে আপনার চরম রোমাঞ্চক জায়গা তৈরি হতে যাচ্ছে। নাটকীয় জায়গা তৈরি হতে পারে আজকের দিনটায়। সঙ্গীত প্রতি আসক্তি আপনার বাড়বে। সন্দেহ প্রবণতা এড়িয়ে চলার চেষ্টা করুন, অন্যথায় ভুল বোঝাবুঝি বাড়বে আপনার।
আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে সপ্তম ভাব শক্তিশালী জায়গা করছে। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর পূর্ণ সহায়তা পাবেন, উদ্দীপনাও থাকছে, কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে। তবে উগ্র মেজাজটাকে একটু কন্ট্রোল করে চলতে হবে আপনাদের। সন্তানের জায়গাটার ক্ষেত্রে সন্তানের জেদ আপনাকে একটু টেনশনে ফেলতে পারে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় দূরপাল্লার ভ্রমণ বা ধর্মীয় কোনো ভ্রমণ বা শিক্ষামূলক ভ্রমণের একটা জায়গা তৈরি হয়ে আছে, ভালো হবে। আজকের দিনে সতর্কতা হিসাবে আপনাকে বলবো, নথিপত্র চুরি হতে পারে, আপনার ইম্পর্টেন্ট, সাবধানে থাকবেন। অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে সাবধানে থাকুন। শেয়ার মার্কেটে চরম সতর্কতার দরকার আছে। ওটিপি বা পাসওয়ার্ড কাউকে দিতেই যাবেন না অনলাইন ট্রানজ্যাকশনে। আজকের দিনে সাদা, হলুদ, গোলাপি বা ব্লু কালার ব্যবহার করতে পারেন। 5, 6, 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 10টা 30 মিনিট থেকে 12টা 15 মিনিট পর্যন্ত গোল্ডেন টাইম পাবেন আপনারা। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অত্যন্ত শুভ জায়গা তৈরি হতে যাচ্ছে। পরাক্রম বাড়বে, কর্মক্ষেত্রে সাহস এবং নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে। রিয়েল এস্টেট, জমি জমা সংক্রান্ত বা টেকনিক্যাল কাজের সঙ্গে যুক্ত থাকলে সেই সমস্ত ক্ষেত্রে সাফল্য পাবেন। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে হঠাৎ অবাস্তব পরিকল্পনা আসতে পারে। ফাটকার উপরে বড় চালাকি করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। কোনো বড় রকমের অনৈতিক কাজ আজকের দিনে করবেন না। শর্টকাটের রাস্তা থেকে দূরে থাকার চেষ্টা করুন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিক এবং মানসিক চেতনা বৃদ্ধি পাবে। আজকের দিনে গুরুজনের আশীর্বাদ পাবেন। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার দূরদর্শিতা সঠিক প্রমাণিত হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, দশম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, 29 ডট নিয়ে এগোচ্ছেন এবং আপনারা 10.41 হচ্ছে রূপাস র্যাঙ্কিং। কিছুটা তো পজিটিভ, ভালো পজিটিভ বলবো। আজকের দিনটা রবিদেব 34%, চন্দ্রদেব 8%, মঙ্গলদেব 143%, ভীষণ স্ট্রেন ধরে বসে আছে। বুধদেব 96, বৃহস্পতিদেব 49 এবং শুক্রদেব 35, শনিদেব 75% কাজকর্ম করবে বলছে। স্বভাবতই আজকের দিনে পজিটিভ দিকটা আপনার ষষ্ঠ ভাব অনেকটা পজিটিভ হয়ে যাচ্ছে এবং এদিকটা হচ্ছে গিয়ে আপনার চ্যালেঞ্জও থাকছে, যেমন অদম্য শক্তি পাবেন, সাহস বাড়বে, কম্পিটিটিভ এক্সামে সাফল্য পাবেন। সপ্তম ভাবে অনেকটা স্ট্রেন ধরে বসে আছে, শুভ ফল পেতে যাচ্ছে, সেখানে ভাগ্যপতিও ভালো হতে যাচ্ছে, কর্মক্ষেত্রটাও ভালো। আজকের দিনে অষ্টক বর্গ রূপাস র্যাঙ্কের ক্ষেত্র থেকে যা দেখা যাচ্ছে, ব্যক্তিগত সিদ্ধান্ত এবং প্রভাব প্রতিপত্তি নেওয়ার ক্ষেত্রে আপনার নিজের ক্ষমতাকে সঠিকভাবে প্রয়োগ করে সাফল্য পাবেন। কিন্তু চ্যালেঞ্জের জায়গায় যেটা থাকছে, চন্দ্র খুব দুর্বল অবস্থা আছে, কেতুর সঙ্গে বসে আছে, সপ্তমপতি এবং অষ্টমপতি মানে সপ্তমপতি অষ্টমভাবে মৃত্যু সম অবস্থায় বসে আছে। এটা একটা ড্যামেজ জায়গা তৈরি হয়ে আছে। আর দগ্ধ অবস্থায় আছে বুধদেব অষ্টমপতি সপ্তম ভাবেতে গিয়ে। তাই দাম্পত্য ক্ষেত্রে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সচেতনতার ভীষণ দরকার আছে। দাম্পত্য জীবন, স্বাস্থ্যের ব্যাপারে আপনার এনার্জি কিছুটা থাকবে বটে। মানসিক ক্লান্তি কেতুর জন্য হতেই যাচ্ছে। শুক্রের জন্য আমরা হরমোনাল কোনো প্রবলেম বা সেক্সুয়াল অর্গানের কোনো ইউরিনাল ট্র্যাকে কোনো প্রবলেম হতে পারে, কিডনির প্রবলেম হতে পারে। আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে গভীর মনস্তাত্ত্বিক জায়গা তৈরি হতে পারে, নিয়মতান্ত্রিক পরিবেশ বজায় থাকবে। গণিত বা হিসাব সংক্রান্ত ক্ষেত্রে অতিরিক্ত মনোযোগ দিতে হবে, কেন কি বুধদেব দগ্ধ অবস্থায়। উচ্চশিক্ষার ক্ষেত্রটা আপনাদের মোটের উপরে কেরিয়ারের নতুন দিশা খুঁজে পাচ্ছেন। প্রজেক্ট বা থিসিস পেপারে জমা দেওয়ার ক্ষেত্রে দিনটা আরো ভালো হতে যাচ্ছে। চাকরির ক্ষেত্রে আপনাকে আগেই বলেছি অপরাজয় হবেন। কর্মক্ষেত্রে কোনো চাকরি বাড়ি ইন্টারভিউয়ের ক্ষেত্রে আপনি সাফল্য পেয়েছেন। কর্মক্ষেত্রে আধিপত্য থাকবে, সম্মান বৃদ্ধির যোগ থাকছে। শত্রুরা মাথাচাড়া দিলেও তারা সাইড লাইনে চলে যাবে, আমলা যোগ থাকছে। সরকারি চাকরি প্রার্থী যারা আছেন, সরকারি চাকরি যারা করছেন, তাদের ক্ষেত্রে বড় উন্নতি এবং নতুন সুযোগ আসবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায়
আক্রান্ত হয়ে আছে বুধ দগ্ধ অবস্থায়, শুক্রদেব মিস্ত্রি সম্মত। ব্যবসার ক্ষেত্রে কোনো বড় পার্টনারশিপ ডিলিং বা বড় কোনো চুক্তি তৈরি না করাই ভালো আজকের দিনে, বুদ্ধিমানের কাজ হবে। আর খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে দিনটা লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। আর্থিক দিক থেকে আজকের দিনটায় আকস্মিক কোনো উৎস থেকে অর্থ পেতে পারেন, শ্বশুর বাড়ি থেকে কিংবা কোনো পুরানো ইন্স্যুরেন্স থেকে টাকা ফেরত পাওয়ার একটা বা ধনাগমনের একটা ব্যাপার থাকছে। খরচ খরচায় লাগাম দিতে হবে। লটারি বা শেয়ার মার্কেটের ক্ষেত্রে আজকের দিনে লোকসান হতে পারে, খেয়াল রাখতে হবে। কালসর্প দোষের একটা ব্যাপার থাকছে, বড় ঝুঁকি নিলে লোকসান হতে পারে, প্রতারণার শিকার হতে পারেন। আজ ফাটকা থেকে দূরে থাকুন। পারিবারিক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পারিবারিক জীবনে গুরুজনদের সাহায্য পাবেন। পরিবারের পরিবেশ শান্তিপূর্ণ থাকবে। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় কিছুটা গাম্ভীর্য এবং দূরত্ব আভাস মিলতে পারে। সঙ্গীকে পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় উত্তপ্ত কথার বিনিময় হতে পারে। জীবনসাথীর সাথে অহংকার বা জিদ নিয়ে আপনি বুম হয়ে যেতে পারেন, কেন শুক্র দুর্বল থাকার কারণে জীবনসাথীর স্বাস্থ্যের প্রতি একটু যত্নশীল না হলেই নয়। শান্ত থাকুন, এই কারণের জন্য তর্ক বিতর্ক হতে পারে। সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে, একটু খেয়াল রাখুন। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটায় ছোটখাটো ভ্রমণের যোগ তৈরি হতে পারে, ভ্রমণ ফলপ্রসূ হবে। বঞ্চনা চোর ভীতি যোগ আছে, তাই যে কোনো মানুষকে ব্যবসায়িক চুক্তিতে সাইন করার ক্ষেত্রে আমি একটু সাবধানতা অবলম্বন করতে বলবো, খুব একটা ভালো বুঝছি না। দাম্পত্য জীবনে ইগোটাকে পকেটে রাখুন। লাল রং, মেরুন এবং হলুদ রং ব্যবহার করতে পারেন। 1, 3, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 9টা থেকে 10:45 পর্যন্ত সকালবেলার সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক চেতনার উন্মেষ হবে। আর্থিক ক্ষেত্রটা ভালো ফল পাবেন। ব্যাংক, ট্যাক্স বা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র থেকে ইতিবাচক কোনো শুভ খবর পেতে পারেন। অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে নিয়মতান্ত্রিক ভাবে যদি আপনি চলেন, নিয়মের গণ্ডি না ভেঙে যদি চলেন, শুভ ফল পেতে যাচ্ছেন। দীর্ঘদিনের আটকে থাকা কোনো কাজ আজকের দিনে আপনি বুদ্ধি বলে ধৈর্যের মধ্যে দিয়ে গিয়ে, একাগ্রতা বৃদ্ধির মধ্যে দিয়ে গিয়ে সাফল্য পেতে যাচ্ছেন। এটা একটা পজিটিভ দিক। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় আইনি বিষয়ে বা অংশীদারি ক্ষেত্রে লেনদেনে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কাউকে কোনো প্রতিশ্রুতি দিতে যাবেন না, ধার দিতে যাবেন না, সমস্যায় পড়তে পারেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে নবম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। আর অষ্টবর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন আজকের দিনে 22, খুব একটা বেশি নয়। $10.48 রূপাস র্যাঙ্কিং আছে, সেটা কিন্তু পজিটিভ আছে। রবিদেব 34%, চন্দ্রদেব 8%, মঙ্গলদেব 143% এবং বুধদেব 96, বৃহস্পতিদেব 49, শুক্রদেব 35 এবং শনিদেব 75% কাজকর্ম করবে বলছে। তো এই মতো অবস্থায় পজিটিভ দিক যেটা তৈরি আছে, সপ্তম ভাব, পঞ্চম ভাব শক্তিশালী জায়গা তৈরি করে রেখেছে। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। আপনার আত্মিক উন্নতির জায়গাটা তৈরি হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে ভালো হবে। শিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্টের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে চারপাশের পরিবেশ, আপনার চারপাশে যে পরিবেশ আছে বা পরিস্থিতি, সেটা কিন্তু খুব যে ভালো হবে তা কিন্তু নয়। মেধা এবং পরাক্রমের মাধ্যমে আপনি আপনার ক্ষেত্রে যে সাফল্য সেটা ছিনিয়ে আনতে পারেন। দুর্বল জায়গা যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে অষ্টম প্রতি নবমে কেতুগ্রস্ত, আবার এদিকে হচ্ছে 8% মাত্র কাজকর্ম করছে।
ওদিকে হচ্ছে ষষ্ঠ এবং নবমের কানেকশন তৈরি হয়েছে, সপ্তম এবং দশমের কানেকশন তৈরি হয়েছে। দগ্ধ আছে বুধ, মৃত্যু সময় অবস্থায় আছে শুক্রদেব, অবস্থা কিন্তু এখানে দুর্বল দেখাচ্ছে। তাই আমি বলবো শারীরিক দিক থেকে কোনো বিপদের আশঙ্কা না থাকলেও আপনার মানসিক অস্থিরতা বাড়বে। থাইরয়েডের প্রবলেম থাকলে, হরমোনাল সমস্যা থাকলে আপনাকে কিন্তু একটু ভুগতে হবে। উরুতে চোট, অনেক উরুতে বিশেষ করে ডান পায়ে বা বাঁ পায়ে চোট আঘাত লাগতে পারে, বা কোনো ব্যথা বা চিনচিন ভাব এগুলো হতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় মেধা তো তীক্ষ্ণ হবে দেখতে পাচ্ছি। বুধদগ্ধ আছে, তার জন্য আলসেমি থাকতে পারে, কিন্তু মেধার প্রকাশ বিকাশ হতে পারে, ধীরে ধীরে উন্নতির যোগ থাকছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটায় যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কঠোর পরিশ্রমের ক্ষেত্রে সফলতা আসার সম্ভাবনা থাকছে আজকের দিনে। চাকরির ক্ষেত্রে আজকের দিনটায় বুধাদিত্য যোগ তৈরি হয়ে আছে, কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে, সহকর্মীদের সাথে বা বসের সঙ্গে কোনো তর্কে জড়াবেন না। কাজের চাপ থাকবে আজকের দিনে, সামলাতেও পারবেন, শত্রুরা ক্ষতি করতে পারবে না আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে দীর্ঘদিনের পরিকল্পনা শুরু হবে। এবং যেহেতু শুক্রদেব একটু সমস্যা আছে, বুধদেবের সমস্যা আছে, তবুও বলবো আজকের দিনে বা কোনো বড় চুক্তি করার ক্ষেত্রে একটু দেখে চলুন। আমি মনে করছি যে অর্থনৈতিক সিদ্ধান্ত আজকের দিনে খুব বড় ধরনের না নেওয়াই ভালো, চুক্তিতে সাইন করতে যাবেন না। আর্থিক দিক থেকে আজকের দিনে জমি জায়গা সম্পত্তি, যানবাহন বিক্রির মাধ্যমে কিছু অর্থ আসা এগুলো থাকছে। আর আশানুরূপ ফলও পাবেন, অতিরিক্ত আকস্মিক লাভের যোগও থাকছে কিছুটা। লটারি ফাটকায় যেটা দেখা যাচ্ছে, বলবান আছে বটে, কিন্তু অষ্টম ভাবের প্রতি তো অনেকটা দুর্বল হয়ে আছে। বঞ্চনা, চোর, ভীতি যোগ, কালসর্প যোগও তৈরি আছে। তাই লটারি শেয়ার বাজারে কোনো বড় ঝুঁকি বা ফাটকায় বিনিয়োগ করলে বড় ধরনের ক্ষতি হতে পারে, লোকসান হতে পারে, খেয়াল রাখবেন। ফাটকা থেকে দূরে থাকুন। পারিবারিক দিক থেকে আজকের দিনটায় পরিবারের কারোর জন্য আপনি দুঃখ পেতে পারেন আজকের দিনটায়। আপনার ভাষার ক্ষেত্রে সংযম রাখুন, মায়ের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে আবেগপ্রবণ হতে পারেন, রোমাঞ্চকর থাকবে আজকের দিনে প্রেম জীবন। আর জিদ অহংকারকে পরিত্যাগ করুন, কেন মঙ্গল ভীষণ পাওয়ারফুল অবস্থা আছে, জিদ বাড়িয়ে দেবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা শুক্রতে দুর্বলতার ব্যাপার থাকছে, বুধের দগ্ধতা থাকছে, তাই জীবনসাথীর সাথে কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি বা তার স্বাস্থ্যের অবনতি হতে পারে। দাম্পত্য জীবনে শান্ত থাকার প্রয়োজনীয়তা আছে। সন্তানের জায়গাটা সুখ চমৎকার আছে, সন্তানের কোনো খেলাধুলা, সাহসিকতাপূর্ণ কাজের মাধ্যমে গৌরব বৃদ্ধি পাওয়ার একটা যোগ্য থাকছে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ভ্রমণের পরিকল্পনা আজকের দিনে করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। তবে সাবধানে জিনিসপত্র রাখবেন, খোয়া যাওয়ার সম্ভাবনাও থাকছে, বঞ্চনা, চর্বিতে যোগ আছে। আজকের দিনে আপনাদের আর্থিক লেনদেনের ক্ষেত্রে, ব্যাংকের কাজকর্ম করার ক্ষেত্রে, অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। কাউকে টাকা ধার দিতে যাবেন না। আজকের দিনে হলুদ, সোনালী, হালকা লাল রং ব্যবহার করতে পারেন। 3, 5, 9 সংখ্যাটা ভালো হবে। দুপুরবেলা 1:45 থেকে 3:30 পর্যন্ত গোল্ডেন টাইম থাকছে আপনাদের। মূলা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিক জিজ্ঞাসা বৃদ্ধি পাবে। বৈরাগ্য বা একাকিত্ব কাজ করতে পারে। কোনো বড় বৈপ্লবিক সিদ্ধান্ত আজ না নেওয়াই ভালো। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু ক্ষেত্রে আজকের দিনে বলবো কোনো নতুন মানুষের সাথে লেনদেন করা থেকে দূরে থাকুন। বিলাসবহুল দ্রব্য কিনতে যাবেন না। অংশীদারি চুক্তি থেকে দূরে থাকুন। আর উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনটা ভালো। আইন বিষয় বা প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্ত হতে যাচ্ছে। শত্রু দমন হবে। সরকারি কাজের ক্ষেত্রে আটকে থাকা কাজ গতি পেতে পারে। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, অষ্টম ভাব প্রভাবিত হবে, সতর্ক থাকতে হবে। মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। আজকের দিনটায় 34 ডট নিয়ে এগোচ্ছেন এবং 10.01 রূপাস র্যাঙ্কিং কিছুটা পজিটিভ হলো, অষ্টম ভাব দিয়ে যাচ্ছে বটে, কিন্তু এই কোনো পজিটিভ ভাইব্রেশন কিছুটা পেয়ে যাচ্ছেন। অপরদিকে আজকের দিনটা রবিদেব 34%, চন্দ্রদেব 8%, মঙ্গলদেব 143, বুধদেব 96, বৃহস্পতিদেব 49, শুক্রদেব 35 এবং শনিদেব 75% কাজকর্ম করছে আজকের দিনটা।
আজকের দিনটা মহা পজিটিভ দিক যেগুলো থাকছে সেটা হচ্ছে দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব। পরাক্রম বাড়বে আপনার। আজকের দিনে সাহসের উপর ভর করে অনেক বড় ধরনের সাফল্য পেতে পারেন। সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে, মৃত্যুর লাভ হতে পারে এবং আহ, বিশাল একটা শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। কিন্তু প্রতিকূল জায়গা থাকছে, অনেকগুলো জায়গাও থাকছে, সেগুলো আলোচনা আসছে। অনুকূল পরিবেশটা এতটা বেশি হবে, প্রতিকূল পরিবেশ হয়তো নিয়ে যেতে পারে। দুর্বল জায়গা থাকছে হচ্ছে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা। আর সংকটজনক জায়গা তৈরি হতে যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে আপনার ওই রোগ নাড়া একটা ভুক্তভোগী হওয়া বা কোনো কারণে চোট আঘাত দেয় গিয়ে সমস্যা তৈরি হতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে বিপর্যয় হতে পারে, কিছুটা খেয়াল রাখতে হবে। ক্রনিক ডিজিজ বেড়ে যেতে পারে আজকের দিনে, মানসিক অবসাদ, হজমের গোলমাল, পেটের সমস্যা, লোয়ার অ্যাবডোমেনে প্রবলেম এগুলো দেখা দিতে পারে। ইউরিনারি ইনফেকশনের ব্যাপারটাও থাকছে, খেয়াল রাখতে হবে। শিক্ষাক্ষেত্রে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যারা আছেন, মনোযোগের ক্ষেত্রে বড় ধরনের বিঘ্ন আসতে পারে, অলসতা তৈরি হতে পারে, জটিলতা হতে পারে, পড়াশোনার ক্ষেত্রে বেগ পেতে হতে পারে, খেয়াল রাখতে হবে। প্রাথমিক শিক্ষায় বেশি করে সময় দিতে হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় কঠোর পরিশ্রম করতে হবে এবং ফলাফল ধীরে ধীরে ইতিবাচক জায়গায় আসবে। চাকরির ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের পরিশ্রম করাবে, খুব বেশি পরিমাণে ক্ষমতা আপনার বাড়বে। কাজের আপনার যে কাজ ছিল, কাজ করার ক্ষেত্রে আপনার বকেয়া প্রাপ্তি বা ইনক্রিমেন্টের যে ব্যাপারগুলো ছিল সেগুলো হয়তো গতি পেয়ে যেতে পারে। আজকের দিনে আমলাযোগ আছে, প্রশাসনিক ব্যক্তি যারা আছেন তাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা বেশি থাকছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ব্যবসাতে বড় কোনো ধরনের চুক্তি, বড় কোনো মূলধন বিনিয়োগ, পার্টনারশিপের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এই করবেন, নাহলে সমস্যায় পড়বেন। কোনো আইনি জটিলতা তৈরি হতে পারে, সতর্ক থাকতে হবে। আর্থিক বিষয়ে আমি বলবো ধনাগমন তো ভালো দেখাচ্ছে। ভূমি, জমি আর কি, জমি, রিয়েল এস্টেটের মাধ্যমে আটকে থাকা অর্থ ফেরত পেয়ে যেতে পারেন বা আর্থিক লাভের যোগ দেখা যাচ্ছে। লটারি বা ফাটকাতে আজকের দিনে খুব একটা ভালো পজিশন নেই। বঞ্চনা, চোর ভীতি, কালসর্পদোষও আছে। লটারি ফাটকাতে বড় ঝুঁকি না নিলেই ভালো হবে বলে মনে করছি। পুরোপুরি দূরে থাকুন। পারিবারিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা, কথাবার্তার ক্ষেত্রে রুক্ষতা, রূঢ়তা এগুলো আনবেন না। রুচক যোগের একটা ব্যাপার থাকছে। পারিবারিক সম্পত্তি পেতে পারেন, মায়ের তরফ থেকে সুখ শান্তি পেতে পারেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে, দূরত্ব বাড়তে পারে, অহংকারের জন্য সমস্যা তৈরি হতে পারে। আজ সঙ্গীর সাথে তর্কে না জড়ানোই বুদ্ধিমানের কাজ হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় জীবনসাথীর স্বাস্থ্য আজকের দিনে চিন্তায় ফেলতে পারে এবং মতবিরোধ এড়িয়ে চলুন। মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে একে অপরের। সন্তানের জিদ বাড়বে আজকের দিনে। সন্তানের পড়াশোনা এবং স্বাস্থ্য নিয়ে সাময়িক চিন্তা থাকছে, খরচও বাড়বে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে জলপথে বা সমুদ্রে ভ্রমণটা সতর্কতার সঙ্গে করতে হবে। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে অবশ্যই অবশ্যই করে কোনো অপরিচিত ব্যক্তির ফাঁদে পা দেবেন না। অনলাইন ব্যাংকিং, আর্থিক ট্রানজ্যাকশন, পাসওয়ার্ড বা ওটিপি দিয়ে দেওয়া এগুলো থেকে বিরত থাকুন। আইনি বা কোনো চুক্তিপত্রে সাইন করার ক্ষেত্রে ভালো করে পড়ে দেখে নিয়ে তারপরে এগোবার চেষ্টা করবেন, নাহলে বিপত্তির মধ্যে পড়বেন। গাঢ় নীল, কালো বা আকাশি রং ব্যবহার করতে পারেন। 5, 6, 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দুপুরবেলা 2টো থেকে 3:45 পর্যন্ত গোল্ডেন টাইম পাবেন আপনারা। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা তুলনামূলকভাবে ভালো। হঠাৎ কোনো গুপ্ত বিষয় বা গবেষণার কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। পিতার স্বাস্থ্যের দিকটা একটু নজর দিতে হবে। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে মনটা দোলাচলে থাকবে। উদাসীনতায় কাটতে পারে, অনীহা হবে, বুক ধড়ফড় হতে পারে। আজ কোনো বড় চুক্তিতে সাইন করবেন না।
ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা পরাক্রমী হতে যাচ্ছেন। দিনটা অত্যন্ত শুভ। জমি জায়গা সম্পত্তি, গৃহ নির্মাণ বা জন্মায়ন কেনা বা কলকারখানা স্থাপন করা, এই সমস্ত ক্ষেত্রে প্রগ্রেসিভ জায়গা তৈরি হয়ে আছে। ইতিবাচক পদক্ষেপ নিতে পারেন, সাফল্য পাবেন বলে মনে করছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, সপ্তম ভাব প্রভাবিত হবে। মঘা এবং পূর্ব ফল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। 28 ডট নিয়ে এগোচ্ছেন আপনি, এবং 10.19 রূপাস র্যাঙ্কিং পজিটিভ ভাইব্রেশন অনেকটা দেবে বলে মনে করছি। আজকের দিনে রবিদেব 34%, চন্দ্রদেব 4%, 8%, চন্দ্রদেব 8%, এবং মঙ্গলদেব 143, বুধদেব 96, বৃহস্পতিদেব 49, শুক্রদেব 35 এবং শনিদেব 75% কাজকর্ম করবে বলছে। তো এই মতো অবস্থায় যেটা দেখা যাচ্ছে, আপনার পজিটিভ দিকগুলো 11th হাউসটা সাপোর্ট করছে, দ্বিতীয়ভাবে সাপোর্ট করছে, ওদিকে বৃহস্পতিদেবও সাপোর্ট করছে। তো আজকের দিনটায় আপনার যোগকারক গ্রহটা শুক্রদেব, সে কিন্তু একটু ড্যামেজ হয়েছিল, শর্ট বলটা একটু বেশি হয়ে গেল। তো আপনার আজকের দিনে সাফল্যের জায়গাটা আছে, সাহস বাড়বে, পরাক্রম বাড়বে, এবং তার উপরে ভেস করে আপনি অনেক বড় ধরনের চ্যালেঞ্জ নিয়ে নেবেন এবং সেটা সাফল্যের দিকে যাবে। শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে একটু। তবে দুর্বল জায়গা হচ্ছে আপনার ষষ্ঠ প্রতি চন্দ্র কিন্তু ড্যামেজ আছে, কেতুর সঙ্গে বসে আছে, 8% মাত্র কাজকর্ম করছে, তাই আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে হচ্ছে শুক্রদেব মৃত্যু সম অবস্থা আছে, বুধদেব দগ্ধ অবস্থা আছে। এদের কার্যকারিতা খুব একটা বেশি পাবেন না, তাই শারীরিক দিক থেকে খুব বেশি সংকট হয়তো বৃহস্পতির জন্য হবে না। তবুও বলি, মানসিক অবসাদ, রক্তচাপের হেরফের, পেটের গলমাল, প্রস্রাবের ইনফেকশন, এইগুলো যাদের আছে তারা একটু সতর্ক হয়ে যাবেন, ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করবেন। প্যানিক অ্যাটাক এবং অ্যাংজাইটির একটা ব্যাপার থাকতে পারে আজকের দিনে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের মেধার প্রকাশ বিকাশ আছে বলে মনে করছে, কিন্তু মনোযোগের অভাব হয়ে যেতে পারে। আলসেমির কারণে আজকের দিনে আশানুরূপ গতি নাও দেখতে পারেন শিক্ষাক্ষেত্রে। প্রাইমারি উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটায় একটু পজিটিভ দিক দেখাচ্ছে, কেরিয়ারের নতুন দরজাও খুলতে পারে। বিশেষ করে সৃষ্টিশীল যারা কাজের জন্য পড়াশোনা করছেন, গবেষণা করছেন, সাহিত্য নিয়ে গবেষণা করছেন, ভালো হবে। চাকরির ক্ষেত্রে আজকের দিনটায় শক্তিশালী জায়গা হবে, সাহস বাড়বে, উদ্যোগ বাড়বে, পরাক্রম বাড়বে। আর ওনার কোনো প্রজেক্টে হাত দেবেন, সেটা বুদ্ধির বলে পূরণ করে ফেলবেন। আমলা যোগ আছে। প্রশাসনিক কাজ, সরকারি কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। ব্যবসায়িক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটায় খুচরো ব্যবসায়ীদের লাভ হওয়ার সম্ভাবনা প্রবল। এছাড়া পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মতবিরোধ একটু হতে পারে, খেয়াল রাখবেন। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে সই সাবধান না করাই ভালো আজকের দিনে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে ভালো আছে আজকের দিনটায়, চমৎকার ফল পাবেন। বকেয়া টাকা আদায় হয়ে যেতে পারে, নিয়মিত আয়ের যোগটাও থাকছে। লটারি ফাটকার ক্ষেত্রে আজকের দিনটায় বঞ্চনাচোর ভীতি এবং কালসর্প যোগ আছে, তো সেই কারণে বড় ধরনের ঝুঁকি নেবেন না। বিনিয়োগ করলে প্রতারিত হতে পারেন, লোকসানের মুখোমুখি হয়ে যেতে পারেন। ফাটকা থেকে দূরে থাকুন। পারিবারিক জীবনের ক্ষেত্রে আজকের দিনে পারিবারিক সঞ্চয় বৃদ্ধির যোগ থাকছে, তবে কথার মধ্যে গাম্ভীর্য এবং রুক্ষতা আসতে পারে, সেটার দিকে খেয়াল রাখুন। পরিবারের সদস্যদের খারাপ লাগতে পারে, বাক্য প্রয়োগে সংযত থাকুন। প্রেমের জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় আপনার হচ্ছে কি সঙ্গীর প্রতি অতিরিক্ত প্রত্যাশা ইগোর প্রবলেম নিয়ে আসতে পারে। মাধুর্য, কথার মাধুর্য বজায় রাখুন। জীবনসাথীর সাথে অর্থাৎ দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা মেজাজ খিটখিটে হতে পারে এবং স্বাস্থ্যের অবনতি হতে পারে একে অপরের, তাই নিজেদের মধ্যে তর্কাতর্কি এড়িয়ে করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। শান্ত থাকুন। সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় কেরিয়ারের ক্ষেত্রে শুভ বার্তা আছে। শিক্ষার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। যারা সন্তান কনসিভ করে গেছেন, সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, ভালো। আজকের দিনটায় দূরের কোনো ব্যবসায়িক যোগাযোগের জন্য লাভজনক ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, সাকসেস আছে ভ্রমণেতে আজকের দিনে। মাথায় রাখবেন, অপরিচিত কোনো ব্যক্তিকে অন্ধের মতো বিশ্বাস করতে যাবেন না। অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, ব্যাংকিং ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকবেন। শেয়ার করতে যাবেন না ওটিপি এবং পাসওয়ার্ড কাউকে।
দাম্পত্য জীবনে ইগোকে পকেটে রাখতে হবে। আজকের দিনে 3, 5, 8 সংখ্যাটা ব্যবহার করুন। হালকা নীল রং, আকাশি এবং হলুদ রং ব্যবহার করতে পারেন। 10টা 45 মিনিট থেকে 12টা 30 মিনিট পর্যন্ত আপনারা গোল্ডেন টাইম পাবেন শুভ উদ্যোগের জন্য। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা পরাক্রমী হবেন। শুভ হতে যাচ্ছে মঙ্গলের প্রভাবে। আজকের দিনে কাজের গতি বাড়বে। কারিগরি ক্ষেত্রে এবং রিয়েল এস্টেটের কাজের ক্ষেত্রে যুক্ত ব্যক্তি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা হঠাৎ কোনো বিভ্রান্তি, অবাস্তব পরিকল্পনা আসতে পারে। কোনো আইনি জটিলতা বা শর্টকাট রাস্তা অবলম্বন করা থেকে আজকের দিনে দূরে থাকুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে আধ্যাত্মিক চেতন বৃদ্ধি পাবে। বৃহস্পতির কৃপায় আপনারা আজকের দিনটায় আপনার দূরদর্শিতা ব্যবহার করে কাজের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি পাবেন। চলুন মীন রাশি বা লগ্নের বন্ধুদের কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে দেখা যাক। মীন রাশি বন্ধুদের ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোচ্ছে। আজকের দিনে মঘা এবং পূর্ব ফলগুলি নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। অষ্টক বর্গের .34 অনেকটা ভালো। 9.35 রূপাস র্যাঙ্কিং সেটাও পজিটিভ। এবং রবিদেব 34%, চন্দ্রদেব 8%, মঙ্গলদেব 143, বুধদেব 96, বৃহস্পতিদেব 49, শুক্রদেব 35, শনিদেব 75% কাজকর্ম করছে। আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে দ্বিতীয় ভাব এবং নবম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। মহাশক্তি যোগ তৈরি করেছে। প্রচন্ড ধন লাভের যোগ থাকছে। ভাগ্য উন্নতির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। চাকরি ক্ষেত্রে আজকের দিনে পূর্ণ সহযোগিতা পাবেন। সাফল্যের জায়গার যোগ তৈরি হয়ে আছে। অপরদিকে বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও আপনার আত্মউদ্বোধন যে ক্ষমতা এবং পারস্পরিক কাজ করার যে সামর্থ্য সেটা তুঙ্গে থাকবে। দুর্বল জায়গা তৈরি হয়ে আছে সেটা হচ্ছে লগ্ন ভাব আপনার আক্রান্ত হয়ে গেছে। 75% হচ্ছে শনিদেব লগ্নে কাজকর্ম করবে। অপরদিকে এদিকে হচ্ছে পঞ্চম ভাব রোগ এবং শোক আর ঋণ এই জায়গাটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে এবং 8% মাত্র কাজকর্ম যেহেতু চন্দ্র করবে। বুধ ওইদিকে হচ্ছে দগ্ধ হয়ে আছে। মৃত্যু সম অবস্থায় শুক্রদেবও আছে। তো অত্যন্ত দুর্বল জায়গা তৈরি আছে। তাই আপনাদের শরীরে ক্লান্তি অলসতা আসবে। আজকের দিনটায় পেটের সমস্যা, বদহজম, আলসার, লিভারের সমস্যা, রক্তচাপের তারতম্য এগুলো দেখা দিতে পারে। উদ্বেগ আপনাকে গ্রাস করতে পারে। সুষম আহার গ্রহণ করার চেষ্টা করুন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কঠিন জায়গা তৈরি হবে। পড়াশোনা মনে রাখা কঠিন হয়ে যেতে পারে, খেয়াল রাখবেন। বেশি করে পড়াশোনা করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে, ক্যাম্পাসিং থাকলে অত্যন্ত শুভ এবং কঠোর পরিশ্রম করলে নিশ্চিত সাফল্য আপনার হাতের মুঠোয় আসবেই আসবে। চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। অপরদিকে কর্মক্ষেত্রে আপনার সুনাম বাড়তে চলেছে। দায়িত্ব বাড়বে। পদোন্নতির সম্ভাবনা বেশি। আমলাযোগ থাকছে। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে দারুণ লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে বুধ দগ্ধ হয়ে গেল। নতুন চুক্তি করতে গেলে বা অংশীদারি ক্ষেত্রে আজকের দিনে চূড়ান্ত কিছু করতে যাবেন না। মঙ্গল আজকের দিনে পুরানো কোনো খরিদ্দার বা তাদের থেকে সাহায্য পাওয়া, নিজের বুদ্ধি ফলে খুচরো বা রিটেল ব্যবসায়ীদের সঙ্গে লাভজনক জায়গা ব্যাপার তৈরি করতে পারেন। লাভজনক জায়গা তৈরি হতে পারে। মানে আলটিমেট খুচরো ব্যবসায়ীরাও ভালো করবেন। রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত ব্যক্তি বন্ধু যারা আছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যে কোনো রিটেল ব্যবসা বাণিজ্যে ভালো হবে মনে হচ্ছে। পুরানো কোনো খরিদ্দার পেতে পারেন, মানে যারা খরিদ করে আর কি, তার ফলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা আছে। বিক্রি বাট্টা ভালোই হবে। বুদ্ধি বলে আজকের দিনে ভালোই জায়গা তৈরি করতে যাচ্ছে। আর আর্থিক দিকটার ক্ষেত্রে আজকের দিনটায় খারাপ নয়, তবে বকেয়া অর্থ পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর্থিক সঞ্চয় বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। শেয়ার মার্কেট বা লটারির ক্ষেত্রে আমি বলবো পঞ্চম বা ষষ্ঠ ভাবে তো প্রবলেম আছে। কেতু বলিন। আর এদিকে দেখা যাচ্ছে বঞ্চনা চর্বৃত্তি কালসপদ। তাই লটারি ফাটকাতে
মূলধন না লাগানোই ভালো। এখন জালিয়াতি কেসে পড়ে যেতে পারেন, লোকসানের প্রবণতা থাকছে। ফাটকা থেকে দূরে থাকলে ভালো হবে। পারিবারিক ক্ষেত্রে মোটামুটি যা দেখা যাচ্ছে, পারিবারিক ক্ষেত্রে পারিবারিক পরিবেশ মোটামুটি ভালো হলো। মাঝে মাঝে কথাবার্তার উগ্রতা পারিবারিক সদস্যদের আঘাত করতে পারে, ক্রোধকে নিয়ন্ত্রণ করুন। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনে ভুল বোঝাবুঝি হতে পারে, দূরত্ব বাড়বে। সঙ্গীর উপরে রাগ করতে যাবেন না। সম্পর্কের মাঝে আজ কোনো তৃতীয় ব্যক্তিকে জড়াতে দেবেন না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বাস্থ্য আজ কিছুটা দুর্বল থাকতে পারে। কোনো কারণে আপনার মধ্যে সামান্য মতান্তর তৈরি হতে পারে। বৃহস্পতির প্রভাবে বড় কোনো সমস্যা হবে না, তবে মাথা ঠান্ডা রাখা জরুরি হয়ে পড়ছে। সন্তানের জায়গাটায় পঞ্চপতি চন্দ্র ষষ্ঠ কেতুর দ্বারা আক্রান্ত, তো সন্তানের স্বাস্থ্য পড়াশোনার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। ডাক্তারের জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে, ডাক্তারি ক্ষেত্রে খরচ হতে পারে। আর ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা দুর্বল জায়গা তৈরি হয়ে আছে, যদিও বা বুধাদিত্য যোগ পাচ্ছেন। কাজের সূত্রে কোনো ভ্রমণ হতে পারে, বা চিকিৎসার কারণে ছোটখাটো কোনো ভ্রমণ হতে পারে, বা দূরপাল্লার ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভ্রমণের সময় নথিপত্র সামনে রাখার চেষ্টা করতে হবেই হবে, মাথায় রেখে চলবেন। বঞ্চনা চর্বিত যোগ আছে। অপরিচিত কোনো মানুষের কথায় লোভনীয় স্কিমে অর্থ বিনিয়োগ করতে যাবেন না। সাইবার ক্রাইম বা অনলাইন ব্যাংকিং জালিয়াতির মধ্যে যাতে না পড়ে যান, সেদিকটা খেয়াল রাখতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অবহেলা করবেন না, মাথায় রাখবেন। সোনালী, হলুদ, হালকা লাল রং ব্যবহার করুন। 139 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9:15 থেকে 11টা পর্যন্ত সময়টা বেশ ভালো দেখতে পাচ্ছি, গোল্ডেন টাইম আপনাদের ক্ষেত্রে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সামাজিক প্রতিষ্ঠা পাওয়ার সব দিন, সম্মান বৃদ্ধি হবে। কর্মক্ষেত্রে সঠিক সিদ্ধান্তে প্রশংসিত হতে যাচ্ছেন। ধর্মীয় কাজে সাফল্য পাবেন। পরোপকারে মন দিতে পারবেন এবং সাফল্য পাবেন। নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে আপনাকে যে কোনো কাজের ক্ষেত্রে ধৈর্য সহকারে চলতে হবে। একাগ্রতা বৃদ্ধি পাবে, তবে দীর্ঘদিনে আটকে থাকা কোনো কাজকর্ম আজকের দিনে ধীরগতিতে হলেও সম্পন্ন হয়ে যেতে পারে। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আপনাদের আইনি কাগজ বা চুক্তিতে সই করার সময় চোখ কান খোলা রেখে চলতে হবে। ছোট ভাই বোনের সাথে আজকের দিনে কোনো তর্ক বিতর্কে জড়াবেন না, ক্ষতিগ্রস্ত হতে পারেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ভিডিওটাতে তো আপনাদের তুলা থেকে মিন আছে, অন্য একটা ভিডিও আগে দেওয়া হয়েছে, সেখানেতে মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত ইনফরমেশন পাবেন। অবশ্যই দেখবেন, যদি দরকার পড়ে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে। যারা যোগাযোগ করছেন, যদি ফোন কল করেন 6291623852 নাম্বারে যোগাযোগ করে নেবেন। যারা হোয়াটসঅ্যাপ করে বুকিং করতে চাইছেন, তারা 9830492908 এই নাম্বারেতে বুকিং করে নেবেন। ধন্যবাদ বন্ধু, আরও একবার বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।